الله وبركاته. حمدا مصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله اسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم المسلم اخو المسلم متفق عليه. আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হযরতুল আল্লাহ মাওলানা আবু রায়হান সাহেবের হাতে গড়া সুপ্রতিষ্ঠান ফুলপুর আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য মজলিসের মহামান্য সভাপতি নেইমিস্টার মৌলানা বিদগ্ধ জাস্টিস বৃন্দ, সুদক্ষ উপস্থাপক, উপস্থিত আছেন আমার পিতৃতুল্য শ্রেণীর আসাতিজায়ে কেরাম ও আমার সর্ববিষ্ট নবী আদর্শিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সবাইকে জানাই আজকের এই মহৎ জলসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মোহতারাম হাজিরিন, আজ যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা মানবতার উপরে পুনরাঘাত হানছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়ার বলিষ্ঠ আহ্বান মদিনা সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণকে সমস্ত ক্ষমতার উৎস মানব রচিত সকল সমাজ ব্যবস্থাকে উন্নতির সোপান মনে করা হচ্ছে। এই জ্ঞান মুহূর্তে সুষ্ঠু সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান সম্পর্কে আলোচনা করার সময় দাবি রাখি। তাই উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যখন চরম অশান্তি দাও করে জ্বলে উঠছিল গোটা পৃথিবী জুড়ে, চারিদিকে মারামারি, হানাহানি, জুলুম, নির্যাতন, ব্যভিচার সহ নানা দুষ্কর্ম এবং আরো বাসীদেরকে মানুষকে বসতে পরিণত করে ফেলেছিল। একটু শান্তির দিকে মানুষগুলো পৃথিবীর আনাচে কানাচে গ্রামের মতো আকাশ পানি তাকিয়ে চিৎকার করে বলছিল, কেউ কি আছো আমাদেরকে একজন রাহবার দিবে, আমরা মানুষ হয়ে বাঁচতে চাই। কেউ কি আছো আমাদেরকে একজন কান্ডারি দিবে, আমরা শান্তিতে বাঁচতে চাই। ঠিক এক মুহূর্তে শান্তির সৌগাত, শান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে আকাশ বাতাস মুখরিত করে বাতিলের মস্তকগুলোতে কম্পন সৃষ্টি করে মা আমিনার রূপ আলোকিত করে পথ আর মানুষদের হাতে আল্লাহ মুসাদ ধরে দিতে আব্রাহিমুল মাসুমের বর্ণনামতে রবিউল আউয়াল মাসে ধারায় আগমন করেন বিশ্ব মানবতার মুক্তিদুল রাসূল আরবি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতিষ্ঠা করেন তদানীন্তন আরবের মাঝে রাষ্ট্র ব্যবস্থা। তাই তো দেখে তাই হাঁটি পা করে শৈশব কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করে যখন সমাজে জুলুম নির্যাতনের বিভীষিকাময় পরিস্থিতি দেখতে পান, তখন সমাজ থেকে সকল অন্যায় বিচার রক্ষা করার লক্ষ্যে বেদায়া নেহায়ার বর্ণনার মধ্যে মাত্র 20 বছর বয়সে সমবয়সী যুবকদেরকে সঙ্গে নিয়ে হিলফুল ফুজুল নামক কল্যাণকামী সংগঠনের সমাবর্তন কাজে অংশগ্রহণ করেন এবং হাতে হাত রেখে নিয়ে ওয়াদাবদ্ধ হন যে আজ দুর্বলের প্রতি সবলের যে অত্যাচার চলছে তা দুর্বৃত্ত করে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিয়ে আমরা কখনো কুণ্ঠাবোধ করবো না। তারা হাজির দারুই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 40 বছরের বয়সে মহান নবীর পক্ষ থেকে নবুয়ত লাভের পর সমাজ থেকে এই সকল অন্যায় বিচার নির্মূল করার লক্ষ্যে পারস্পরিক ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে দেড় ভাষায় ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যার ফলে মানুষ খুঁজে পেয়েছিল শান্তিকামী সমাজ থেকে শ্রেণী বৈষম্য নির্মূল করার লক্ষ্যে সূরাতুল হুজরাতে 10 নম্বর আয়াত ঘোষণা করেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এবং ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। শুধু কোরআনে নয়, শুধু কোরআনে নয়, বুখারী শরীফে 2442 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আল মুসলিম আখুল মুসলিম। যার ফলে মানুষের মাঝে এমন ভ্রাতৃত্ব গড়ে উঠেছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল। মোহতারাম হাজির, শুধু তাই নয়, সকলের জীবনের নিরাপত্তা কায়েম করার লক্ষ্যে হদ ও কিসাসের বিধান জারি করে ঘোষণা করেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মোহতারাম হাজির, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ইজ্জত আবরু রক্ষার্থে সূরাতুন নূরের 2 নম্বর আয়াত ঘোষণা করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। মোহতারাম হাজিরিন, এবং তার বিধান সমাজে এমন ভাবে বিস্তার লাভ হয়েছিল যার ফলে তৎকালীন সময়ে কোনো নারীকে দোষিতা হতে শোনা যায়নি। মোহতারাম হাজিরিন, যে যুগে নারী হয়ে জন্মানোর কারণে জীবন্ত হতে বলা হতো, নারী হয়ে জন্মটাকে পাপ মনে করা হতো এবং নারী হয়ে বেঁচে থাকার ন্যূনতম অধিকার ছিল না, সেই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ইজ্জতকে সুউচ্চ মাকামে আসীন করে ঘোষণা করেন, আল জান্নাতু তাহতা রিজলাইকুম। মোহতারাম হাজিরিন, নারী মুক্তির অগ্রদূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে শুধু সম্মান আর মর্যাদা দিয়ে কাজ করেননি, বরং নারীকে তিনি সামাজিক, শিক্ষাগত, ধর্মীয়গত, আইনগত এবং ইসলামী ধর্মীয় সম্পর্ক হিসেবে অধিকারদের সুপ্রতিষ্ঠিত করেছেন। তাই তো মহাত্মা গান্ধী বলেছিল, আগার রাষ্ট্র আমানি করনা চাহে তো মুহাম্মদ কি হুকুমত ইখতিয়ার করো। মোহতারাম হাজিরিন, তাই আসেন আমরা রাসূলের আদর্শে আদর্শিত হয়ে দেশ এবং জাতিকে জাহান্নামের দ্বার থেকে উদ্ধার করে জান্নাতের প্রতি পথ প্রদর্শন করি। তাহলে সার্থক হবে আজকের এই সেমিনার, সার্থক হবে আসলে এখানে রহমত পরিশ্রম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।